ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد بعد أعوذ بالله من الشيطان الرجيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت إلى آخر الحديث প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য যার শেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সময় মসজিদে আসার সুযোগ দান করে দিয়েছেন এবং আমাদেরকে যথাসময় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ফাতিমুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। সেই নবীর পরিবার পরিজন বর্গ সাহাবায়ে কিরাম তাবেঈন তাবেঈন সহ দুনিয়ার সকল মুসলিম নর নারীদের উপর আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা আদর্শ পুরুষের বৈশিষ্ট্যের উপরে আলোচনা করতেছিলাম। এই বিষয়ের উপরে আমি 10টি পয়েন্ট উল্লেখ করতে চেয়েছিলাম। তার মধ্যে পঞ্চম পয়েন্টে এসে আলোচনা শেষ করতে হয়েছিল সময়ের অভাবে। আজকে আমরা গত সপ্তাহের আলোচনা থেকে আবার গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিষয় আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। গত সপ্তাহে আমরা যে বিষয়ে যে সকল পয়েন্টে আলোচনা করেছিলাম, 1 নম্বর ছিল যে পুরুষ তার স্ত্রীর নিকটে ভালো, স্ত্রীর নিকটে সম্মানী এবং প্রয়োজনে স্ত্রীর নিকটে তার নত হয়, ছোট হয়, স্ত্রীকে সত্যিকার সম্মান এবং সত্যিকার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। 2 নম্বর, পুরুষের আচরণ, কথাবার্তা, কর্ম, পোশাক সবকিছু ঠিক থাকবে, সঠিক থাকবে, পুরুষের মতো থাকবে, মহিলাদের মতো হবে না, কোনো বিধর্মীদের মতো হবে না। 3 নম্বর, অনৈতিক কাজে সুন্দরী মহিলার ডাকে পুরুষে সাড়া দিবে না। এগুলি হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। 4 নম্বর, যে পুরুষ আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক স্থাপন করে, ভালোবাসা স্থাপন করে, আল্লাহর জন্য পরস্পরকে তারা সম্পর্ক গাঢ় করে, মজবুত করে, মুসলিমদের মধ্যে সম্পর্ক অটুট রাখার জন্য তারা সর্বোত্তম চেষ্টা চালায়। আর 5 নম্বর হচ্ছে সকল ব্যস্ততার মধ্যেও পুরুষ মসজিদে আসে, মসজিদে সালাত আদায় করে। এই বিষয়ের আলোচনা মোটামুটি মাঝপথে আমরা থেমেছিলাম। আজকে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, যে মসজিদ প্রথম দিন থেকে শুরু থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, মসজিদ ঝগড়া করে মসজিদ করা না, দ্বন্দ্ব করে মসজিদ করা না, নিজের অর্থের বড়ত্ব অহংকার প্রকাশ করার জন্য মসজিদ করা না। মসজিদ করা হয়েছে প্রয়োজনে, মসজিদের প্রয়োজন, এবং এই মসজিদ করা হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এইভাবে যে মসজিদ প্রতিষ্ঠিত তাকে বলা হয় তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ। যে সকল মসজিদ তাকওয়ার উপরে প্রথম দিন থেকে প্রতিষ্ঠিত, তার মধ্যে তোমরা তোমাদের উপরে হক হচ্ছে, অধিকার হচ্ছে, তোমরা সেখানে অবস্থান করবে, সেখানে আনতাকুমা ফীহি, তার মধ্যে সালাত আদায় করবে। ফীহি রিজালুন, এই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদগুলির মধ্যে এমন কিছু পুরুষ রয়েছে, রিজালুন মানে বহু পুরুষ, এমন অনেক পুরুষ থাকে, পুরুষরা উপস্থিত হয়, যে পুরুষরা হলো আদর্শবান পুরুষ। ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই সকল পুরুষরা পছন্দ করে নিজেদেরকে পবিত্র রাখতে। এরা এদের অন্তর পবিত্র রাখে, এরা এদের শরীর পবিত্র রাখে, এরা এদের পোশাক পবিত্র রাখে। সার্বিক পবিত্রতা অর্জনের মাধ্যমে এরা আল্লাহর মসজিদে উপস্থিত হয়। এরা নিজেরা যখন পবিত্রতা অর্জন করাকে পবিত্র, নিজেদেরকে রাখাকে ভালোবাসে, আল্লাহ তাআলাও এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। এইজন্য এই সকল আদর্শবান পুরুষদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। এই মসজিদগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপস্থিত হওয়া, জামাত কায়েম করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়া রাকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী মানে যে ইমাম জামাতের জন্য ইমামতি শুরু করেছে, তার সাথে রাকিঈন,
ওয়ারকাউ, তোমরা রুকু করো। এই রুকুকারীদের সাথে অর্থাৎ জামাতে সালাত আদায় করো। জামাতে সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। এ ব্যাপারে আমি ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, তারপরেও কিছু প্রয়োজনীয় কয়েকটি কথা শুধু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সামিআন নিদা, যেই ব্যক্তি মসজিদের আহ্বান শুনলো, আযান শুনলো, ফালাম ইয়াতি, অথচ মসজিদে আসলো না। যে ব্যক্তি মসজিদের আযান শুনলো অথচ মসজিদে আসলো না, ফালা সালাতা লাহু, তার কোনো সালাত নাই, অর্থাৎ তার সালাতই আদায় হলো না। মসজিদের আযান শুনলো অথচ মসজিদে আসলো না, সে তার ইচ্ছা মতো বাড়িতে মুরগির ঠোকরার মতো, ঠোকরের মতো তাড়াহুড়া করে কিছু সালাত আদায় করে নিল। মসজিদে আসলে জামাতে সালাত আদায় করলে এই সালাত কত সুন্দর হয়, এর চাইতে সুন্দর সালাত কি বাড়িতে হয়? বাড়িতে তো তাড়াহুড়া করে সালাত আদায় করা হয়, বাড়িতে সংক্ষিপ্ত সালাত আদায় করা হয়। এই জন্য মসজিদে আসতে হবে সালাত আদায় করার জন্য। যে ব্যক্তি আযান শুনলো অথচ মসজিদে আসলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লাহু, তার কোনো সালাত নাই, অর্থাৎ তার সালাত হলো না। ইল্লা মিন উযরিন, বিনা কারণে, বিনা ওজরে। যদি বিশেষ কোনো কারণ থাকে, বিশেষ কোনো ওজর থাকে, তাহলে ভিন্ন কথা। বিনা কারণে, বিনা ওজরে কোনো ব্যক্তি যদি জামাতে উপস্থিত না হয় অথচ সে আযান শুনেছে, তাহলে লা সালাতা লাহু, তার কোনো সালাত নাই, তার এই সালাত হলো না। ইবনে মাজাহ 793 নম্বর হাদিস, আবু দাউদের 551 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ হিসাবে আলাদা করে গিয়েছেন, সহিহ হিসাবে সাব্যস্ত করে গিয়েছেন। এর পরের কথা হচ্ছে, যারা জামাতে সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরবাড়িগুলি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, একবারে 6টি সহিহ হাদিস গ্রন্থ, 6টি বড় বড় কিতাবে সহ অধিকাংশ হাদিসের কিতাবে সালাতের অধ্যায়ে জামাতে যারা সালাত আদায় করে না তাদের ঘরগুলি আল্লাহ রাসূল পুড়িয়ে দিতে চেয়েছেন মর্মে হাদিস বর্ণিত হয়েছে। আমি যে হাদিসটি বর্ণনা করতে চাচ্ছি, এটা ইবনে মাজাহ 791 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে জামাত পরিত্যাগ করার অনুমতি দেননি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন একজন অন্ধ সাহাবী। তিনি ছিলেন বৃদ্ধ বয়সে, যে সময় আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন ওই সময় ছিলেন বৃদ্ধ, ওই সময় ছিলেন তিনি অসুস্থ, দুর্বল, এবং ওই সময় তার সহযোগিতা করার মতো কোনো লোকজন ছিল না। মাঝে মাঝে পেতেন না। এবং এমন দূরে অবস্থান, দূরে তিনি বসবাস করতেন যেখান থেকে মসজিদে আসা তার জন্য অনেক কষ্ট থাকতো, অনেক কষ্ট হতো। যে জায়গায় তার বাড়ি ছিল তার থেকে মসজিদে আসার জন্য রাস্তাঘাটে সাপ বিচ্ছু, জঙ্গলের হিংস্র জন্তুর ভয় ছিল। এইরকম দূরে অন্ধ সাহাবীকেও আল্লাহ রাসূল জামাত পরিত্যাগ করার অনুমতি দেননি মর্মে হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ 793 নম্বর হাদিস, নাসাই 851 নম্বর হাদিস। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যুদ্ধের ময়দানে জামাত কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা নিসার 102 নম্বর আয়াত দেখুন। অতএব জামাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো অবস্থাতেই জামাত, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তারা জামাত পরিত্যাগ করে না, তারা জামাতে উপস্থিত হয়। সুবহানাল্লাহ।
6 নম্বর পয়েন্ট হচ্ছে যে পুরুষকে দুনিয়ার কোনো কিছুই আল্লাহর জিকির ও সালাত থেকে বিরত রাখতে পারে না, এ হচ্ছে আদর্শ পুরুষ। সুবহানাল্লাহ। যত বড় ব্যবসায়ী হোক, যত বেশি ব্যবসাদার থাক না কেন, যত ভালো বেচাকেনা হোক না কেন, এগুলি ভালো যত উন্নত চাকরি করুক না কেন, যত ব্যস্ততা থাক না কেন, আদর্শ পুরুষকে কখনো আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে বিরত রাখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারু ফিহা ইসমুহু। আল্লাহ তাআলা বলেন, ফি বুয়ুতিন, ঘরসমূহের মধ্যে, মানে মসজিদ সমূহের মধ্যে, এমন কিছু মসজিদ, এমন কিছু গৃহ যেগুলি হচ্ছে মসজিদ, এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আদিনাল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আন তুরফা, এই মসজিদগুলিকে সমুন্নত করা, উন্নত করা। মসজিদ উন্নত হয় কিভাবে? মসজিদে টাইলস বসালে মসজিদ উন্নত হয় না, মসজিদে ফ্যান এসি লাগালে মসজিদ উন্নত হয় না। মসজিদ উন্নত হয় মসজিদ আবাদ করলে, মসজিদ উন্নত হয়, সমুন্নত হয় মসজিদে সালাত আদায় করলে, মসজিদ সমুন্নত হয় মসজিদে আল্লাহর জিকির করলে, আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করলে মসজিদ উন্নত হয়। একে বলা হয়েছে কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভাষায় মসজিদ সমুন্নত করা, মসজিদ উন্নত করা বলতে বোঝানো হয়েছে মসজিদ আবাদ করাকে। এই মসজিদ, এই আমাদের দৃষ্টিতে যে উন্নত, এটাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি নির্দেশ দিচ্ছেন এই মসজিদকে সমুন্নত করো, তাদের মসজিদগুলিকে আবাদ করো, ওয়া ইউযকারু ফিহা ইসমুহু, এবং তিনি নির্দেশ দিচ্ছেন এর মধ্যে যেন আল্লাহর নাম সমূহ স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, এবং যেন এই মসজিদগুলির মধ্যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়, আল্লাহর মহিমা ঘোষণা করা হয়, তাসবিহ তাহলিল পাঠ করা হয়, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ। রিজালুন, কারণ এই মসজিদগুলিতে এমন কিছু পুরুষেরা উপস্থিত হয়। রিজালুন, রিজালুন রাজুলের বহুবচন হচ্ছে রিজালুন। রিজালুন, এমন কিছু পুরুষেরা এই মসজিদগুলিতে উপস্থিত হয়, লা তুলহিহিম তিজারাতুন, ব্যবসা বাণিজ্য যত বড় হোক না কেন, ব্যবসা বাণিজ্য যত বেশি হোক না কেন, এই ব্যবসা বাণিজ্য তাদেরকে বিরত রাখতে পারে না। ওয়ালা বাইউন, কোন বেচাকেনাকে তাদেরকে বিরত রাখতে পারে না। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির থেকে, সালাত থেকে। ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা থেকে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা থেকে এদেরকে বিরত রাখা সম্ভব হয় না, কারণ এরা হচ্ছে আদর্শ পুরুষ। সুবহানাল্লাহ। কারণ এই সকল পুরুষেরা এমন এক দিনকে ভয় করে, যেই দিন বিপর্যস্ত হয়ে যাবে অনেক অন্তর এবং অনেক চক্ষু, অনেক দৃষ্টি, সেই দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে। ওই দিনকে তারা ভয় করে। কারা? যারা আদর্শবান পুরুষ মসজিদে আসা থেকে তাদেরকে কোনো কিছুই, দুনিয়ার কোনো কিছুই বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ। কারণ তারা জানে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব, তোমাদের কথা স্মরণ করব। সুবহানাল্লাহ। এরা জানে আল্লাহ তাআলা বলেন কি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রা'দের 28 নম্বর আয়াত। দুনিয়াতে শান্তির জন্য, প্রশান্তির জন্য মানুষ যা কিছু করুক না কেন, ধন সম্পদের মধ্যে প্রশান্তি নাই, টাকা পয়সার মধ্যে প্রশান্তি নাই,
ভালো ভালো খাদ্য খাবারের মধ্যে কোনো প্রশান্তি নাই। আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রেখো সত্যিকার প্রশান্তি রয়েছে আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর নির্দেশ পালনের মধ্যে, সালাতের মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য এরা মসজিদমুখী হয়, এদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। সুবহানাল্লাহ। এরা আরো ভালো জানে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর অধিকারে আল্লাহর জিকির করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান, অধিকারে তোমরা আল্লাহর জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল কাম মুমিন তারাই যারা অধিকারে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যারা যে সকল পুরুষেরা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরকারী পুরুষ এবং আল্লাহর জিকিরকারী নারী, এই সকল নারী পুরুষের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আ'আদা মাগফিরাতাও ওয়া আ'আদা লাহুম আজরান আযীমা, এবং তাদের জন্য রেখেছেন অনেক বড় পুরস্কার। সুবহানাল্লাহ। এজন্যই আদর্শবান পুরুষ মসজিদে আসা থেকে বিরত থাকে না। সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অতঃপর মানুষের সাথে ওয়াদা দিয়ে সেই ওয়াদা খেলাপ করে না। সুবহানাল্লাহ। ওয়াদা খেলাপকারী কখনো আদর্শবান পুরুষ হতে পারে না। আমরা আজকে কথায় কথায় ওয়াদার খেলাপ, আরে তুই ওখানে দাঁড়া, আমি এখনই আসতেছি, অথচ 4 ঘন্টার মধ্যে খবর নাই। আরে আপনি দেন না আমার 100 টাকা, আমি এই তো দিয়ে দিচ্ছি, 1 ঘন্টা পরেই দিচ্ছি, অথচ 1 সপ্তাহের মধ্যে কোনো খবর নাই। ভাই আমি অনেক বড় বিপদগ্রস্ত হয়েছি, আমাকে 5,000 টাকা ধার দেন, আমি আমার হাতে টাকা আসবে, মাস শেষে চাকরির টাকা আমি পেয়ে যাবো, হাতে আসলেই টাকা দেব, কিন্তু 6 মাস 1 বছরের ভিতরে সেই টাকা দেওয়ার আর নাম নাই। এরকম মানুষ আছে না নাই? ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, কথা ওয়াদা খেলাপ করে, এরকম বহু মানুষ রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আদর্শবান পুরুষেরা কখনো ওয়াদা খেলাপকারী হয় না। ঈমানদার ব্যক্তিরা কখনো ওয়াদা খেলাপ করতে পারে না, কারণ ওয়াদা পূরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা পূর্ণ করো তোমাদের সাথে কৃত ওয়াদা অঙ্গীকার। তোমরা তোমাদের সাথে কেউ যদি ওয়াদা করে থাকে, অথবা তোমরা যদি কারোর সাথে ওয়াদা করে থাকো, তাহলে এই ওয়াদা পূর্ণ করো। তোমরা কারোর সাথে অঙ্গীকার করে থাকলে সেটা পূর্ণ করো। সূরা মাইদার 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই এই ওয়াদা এই অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকেই ছিলেন ওয়াদা পূর্ণকারী, ওয়াদা পালনকারী। যত ঈমানদার ব্যক্তিরা ওয়াদা পালনকারী, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম এমন নবী ছিলেন যিনি ওয়াদা পূর্ণ করেছেন, অঙ্গীকার পূর্ণ করেছেন। সূরা নাজম 37 নম্বর আয়াত। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা মারিয়ামের 54 নম্বর আয়াত ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এর কথা বর্ণনা আছে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী, ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি, যিনি ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি ছিলেন একজন রাসূল, একজন নবী। ওয়াদার খেলাফ কখনো করেননি। এভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ তাআলা
ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে, সকল আদম সন্তানকে ওয়াদা নিয়েছিলেন তাদের কাছ থেকে। ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, সূরা আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন সমস্ত সন্তানদের রূহকে আল্লাহ তাআলা হাতের মধ্যে এনেছিলেন, গ্রহণ করেছিলেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, এবং আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত করে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা শাহিদনা, তখন এই সমস্ত রূহ তারা বলেছিল যে অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। অর্থাৎ এই সমস্ত মানুষগুলি সেই দিন আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছিল। যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিবে তারাই হচ্ছে ওয়াদা পূরণকারী, আর যারা রব হিসাবে মানবে না এরা হচ্ছে ওয়াদা খিলাফকারী। আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে এমন কিছু পুরুষ মানুষ রয়েছে যাদের আদর্শ, যাদের বৈশিষ্ট্য হচ্ছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যারা করেছে, ওয়াদা যারা করেছে, ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য ওয়াদাকে তারা সত্যে পরিণত করে, ওয়াদা বাস্তবায়ন করে, ওয়াদা খিলাফ করে না। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার তারা সত্যে পরিণত করে, তারা পূর্ণ করে। ফামিনহুম মান কাদা নাহবাহু, যদিও এই ওয়াদা পূরণ করার জন্য তাদের মধ্য থেকে কিছু মানুষের জীবন চলে যায়, জীবন দিয়ে দেয়, তারা শাহাদাতকে গ্রহণ করে নেয়, তারপর ওয়াদা খেলাফ করে না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে তারা প্রস্তুত থাকে, জীবন বিলিয়ে দিয়ে তারা শাহাদাত বরণ করে, কিন্তু ওয়াদা খেলাফ করে না। وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ مَا بَدَّلُوا تَبْدِيلًا, আবার আরেক গ্রুপ, এদের মধ্যে আবার কিছু মানুষ তারা এমন থাকে, তারা এখনো শহীদ হয়নি, শাহাদাত বরণ করেনি, কিন্তু নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। মা বাদদালু তাবদীলা, কিন্তু আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে তারা কোনো অবস্থাতেই পরিবর্তন করে না, হুবহু আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে তারা পূর্ণ করে। এর জন্য প্রয়োজনে তারা নিজের জীবন দেওয়ার জন্য তৈরি আছে, প্রস্তুত আছে, তারা অপেক্ষায় রয়েছে, কিন্তু আল্লাহর বিধানের বাইরে অন্যের নিকটে তারা মাথা নত করে না। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের নিজের জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা ওয়াদা পালনকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন, সম্মানিত করেন। এই ওয়াদা পালনকারী যারা, ওয়াদার খেলাফ যারা করে না, আল্লাহ তাআলা তাদের কথা শোনেন, তাদের ডাক শোনেন, তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করেন। এরকম একটি ঘটনা বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 2291 নম্বর হাদিসে। বুখারীর 2291 নম্বর হাদিসে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। একজন ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, বনী ইসরাইলের এক ব্যক্তির নিকটে এসে আরেক ব্যক্তি 1000 দিনার ঋণ চাইল। ঋণ চাওয়ার কারণে এই ব্যক্তি বলল, ঠিক আছে, আপনি কিছু সাক্ষী উপস্থিত করুন, যারা সাক্ষী থাকে যে আমি আপনাকে 1000 দিনার ঋণ দেব। এবং এই ঋণটা করতে এসেছিল সে সমুদ্র পথ পেরিয়ে দূরে অন্য দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যাবে, এই জন্য তার এই অর্থের প্রয়োজন, এই জন্য ঋণ চাইতে এসেছিল। যখন বলা হলো, যখন ওই ঋণদাতা বলল যে আপনি কিছু সাক্ষী হাজির করুন, যারা সাক্ষী থাকবে যে আমি আপনাকে 1000 দিনার ঋণ দিয়েছি, তখন এই ঋণ গ্রহীতা বলল যে সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। তখন লোকটি বলল, আপনি ঠিকই বলেছেন, ঠিক আছে,
আপনি একজন জামিনদার উপস্থিত করেন, যেই জামিনদার জামিন হবে, আপনি যদি ঋণ না দিতে পারেন তাহলে সে ঋণ পরিশোধ করবে। তখন ওই লোকটি বললেন, আমি আর কাকে নিয়ে আসবো জামিনদার হিসাবে? আল্লাহ তাআলা তিনি জামিনদার হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। তখন এই লোকটা বললেন, আপনি ঠিকই বলেছেন, ঠিক আছে, আমি আপনার কথা বিশ্বাস করে আপনাকে 1000 দিনার প্রদান করব। এই লোকটি 1000 দিনার নিয়ে সমুদ্র পথ পেরিয়ে দীর্ঘ পথ সফর করে তার ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন এবং তার সাথে কিন্তু অঙ্গীকার ছিল, অমুক সময়ে অমুক দিনে ইনশাআল্লাহ আমি আপনার এই ঋণটা সমুদ্রের ধারে গেঁথে দিয়ে দেব। সেই সময় আমাদের ব্যবসায়িক কাফেলা ফিরে আসবে, নৌযানে আমরা চলে আসবো, ওই সময় আপনার পাওনাটা আমি পরিশোধ করে দেব। এই লোকটি এই অর্থ নিয়ে ব্যবসা বাণিজ্য করে যখন ফিরে আসবে, নির্ধারিত সময় ফিরে আসবেন, ফিরে আসার সময় দেখা গেল সমুদ্রের তীরে এসেছেন, কিন্তু কোনো নৌযানের ব্যবস্থা নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই। কিভাবে ফিরে আসবেন? এত দূরের রাস্তা, অন্য কোনো মাধ্যম নাই, সমুদ্রের পথ দিয়ে অন্য নৌযান ছাড়া আর কোনো ব্যবস্থা কি আছে আসার? কোনো যানবাহন নাই। অনেকক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে কোনো যানবাহন যখন পেলেন না, তখন তিনি চিন্তা করলেন, কিভাবে এই অর্থ আমি তার কাছে পৌঁছাবো? এখনই তো আমার ওয়াদার খেলাপ হয়ে যাবে। আমি তার সাথে ওয়াদা করেছি অমুক সময় আমি তার এই ঋণটা পরিশোধ করবো। এখন যদি যানবাহনের ব্যবস্থা না থাকে তাহলে সঠিক সময় আমি যেতেও পারবো না, তার ওয়াদাও রক্ষা করতে পারবো না, তার ঋণটাও পরিশোধ করতে পারবো না। এই ভেবে সে একটা কাঠের টুকরা গ্রহণ করলেন। কাঠের টুকরা গ্রহণ করে কাঠটাকে ছিদ্র করলেন, ছিদ্র করে এবার তার ভিতরে 1000 দিনার প্রবেশ করালেন, ঢুকালেন। ঢুকানোর পরে একটা চিঠিও লিখলেন, ওই ব্যক্তির কাছে একটা চিঠি লিখলেন, চিঠিটাও ঢুকালেন। চিঠিটাও ঢুকিয়ে এবার ওই ছিদ্রটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে এবার আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা তাআলামু, হে আল্লাহ তুমি জানো, নিশ্চয়ই তুমি জানো, আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানান আলফা দিনারিন, আমি অমুক ব্যক্তির নিকট থেকে 1000 দিনার কর্জ নিয়েছি, ঋণ নিয়েছি এবং তার সাথে আমি ওয়াদা দিয়েছি অমুক সময়ে তাকে ঋণটা পরিশোধ করব, কিন্তু আজকে আমি তো কোনো যানবাহন পাচ্ছি না, আমি কিভাবে তার নিকটে পৌঁছাবো? ওই লোকটার কাছ থেকে যখন আমি ঋণ চেয়েছিলাম, আল্লাহ তুমি তো জানো, ফাসালানি কাফিলান, তখন ওই লোকটা বলেছিল যে তুমি একজন জামিনদার উপস্থিত করো, তুমি একজন জামিনদার উপস্থিত করো। তখন আমি বলেছিলাম, ফাকুলতু কাফা বিল্লাহি কাফিলা, আমি বলেছিলাম হে আল্লাহ তাআলাই জামিনদার হিসেবে যথেষ্ট, আপনি আল্লাহ তাআলাকেই জামিনদার হিসেবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। ফারাদিয়া, সে আমার এই কথা মেনে নিল। ওয়াসালানি শাহিদান, এবং সে এরপরে আমাকে বলল একজন সাক্ষী, কয়েকজন সাক্ষী উপস্থিত করেন। ফাকুলতু, তখন আমি বলেছিলাম কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট, আপনি আল্লাহ তাআলাকেই সাক্ষী হিসাবে গ্রহণ করে নেন। ফারাদিয়া, সে এই কথাও মেনে নিল। ফারাদিয়া বিকা, হে আল্লাহ তোমাকেই সে জামিনদার হিসাবে মেনে নিল, তোমাকেই সে সাক্ষী হিসাবে মেনে নিয়ে আমাকে 1000 দিনার দিল। সুতরাং আমি এই 1000 দিনার তোমার জিম্মায় ছেড়ে দিলাম, এই দিনারটা তুমি তার কাছে পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে সমর্থ করে কাঠের টুকরাটি পানিতে ভাসিয়ে দিলেন, সমুদ্রের পানিতে ভাসিয়ে দিলেন। ওদিকে ওই লোকটা যখন সময় হয়েছে, চিন্তা করলো এই সময় তো তার আমার এই পাওনা দেওয়ার কথা, ফেরত দেওয়ার কথা, চাই দেখি সমুদ্রের তীরে যাই, দেখি কাফেলার লোকজন আসে কিনা, নৌযান আসে কিনা, এবং সেখান থেকে এই লোকটাকে পাই কিনা, সে আবার এই পাওনাগুলো পরিশোধ করবে। এই চিন্তা করে সে সমুদ্রের কিনারে চলে গেল। যাওয়ার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন কোনো নৌযান আসলো না,
চিন্তা করলো যে হয়তো আজকে আসবে না, ফিরে যাচ্ছেন, এমন সময় দেখে যে একটা কাঠের টুকরা পানিতে কিনারে ভাসতেছে। তিনি চিন্তা করলেন বাড়িতে তো কাঠের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়, এটা পড়ে আছে, ঠিক আছে এটা লয়ে যায়, এটা নিয়ে যায়। ওইটা নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে এসে ওইটা এবার জ্বালানি তৈরি করার জন্য মাঝখান দিয়ে ফাড়ছেন। ফাড়ার পরে যখন দুই ভাগ হয়ে গেল, দেখলেন যে কিছু স্বর্ণ মুদ্রা বের হয়ে এসেছে এবং একটা চিঠি বের হয়ে এসেছে। চিঠিটা পড়ে বুঝতে পারলেন যে যে লোকটাকে তিনি ঋণ দিয়েছিলেন সেই লোকের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে এবং এটা তার হাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু যে লোকটি প্রেরণ করেছেন ইনি কিছুই জানেন না। ইনি প্রত্যেকদিন সমুদ্রের কিনারে আসেন আর যানবাহনের অপেক্ষা করেন, কিন্তু কয়েকদিন যাবৎ কোনো যানবাহন পান নাই। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এরপরে যানবাহন পেয়েছেন, নৌযান পেয়েছেন, সেখানে আরোহণ করে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে তার এলাকায় চলে এসেছেন। ওই লোকটি বাড়িতে যাওয়ার আগে এই লোকটার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং 1000 দিনার সাথে নিয়ে এসেছেন। এসেই তাকে সালাম বিনিময় করে বললেন, ভাই আমাকে মাফ করবেন, আমি আমার ওয়াদা সঠিক সময় রক্ষা করতে পারি নাই, আর আমার এই কারণ ছিল, এই ওজর ছিল। আল্লাহর কসম, আজকের যে নৌযান এসেছে এই জানের আগে আর কোনো নৌযান ছিল না, নৌযান ছাড়ে নাই, যার কারণে আমি আসতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিন। লোকটা বলছে, ভাই আপনি কি কিছু পাঠিয়েছিলেন? বলছেন, কি পাঠাবো? আমি তো বললামই যে আমি কোনো নৌযান পাই নাই, আমি আসতে পারি নাই। বললেন, আপনি কিছু পাঠিয়েছিলেন কিনা মনে করে দেখেন। এই লোকটা মনেই নাই যে তিনি কিছু একটা পাঠিয়েছেন। তিনি যে 1000 দিনার কাঠের টুকরার মধ্যে পাঠিয়েছেন এটা মনেই নাই। সুবহানাল্লাহ, ভুলে গেছেন। 1000 দিনার দিতে এসেছেন, বলছেন, ভাই আপনি কি কাঠের টুকরার মধ্যে একটা পত্র লিখে 1000 দিনার প্রেরণ করেছিলেন? তখন তিনি তার মনে পড়লো, হ্যাঁ পাঠিয়েছিলাম, কিন্তু তুমি এই কথা জানো কিভাবে? আমি তো সমুদ্রের মাঝে ছেড়ে দিয়েছিলাম, তুমি এটা জানলে কিভাবে? তখন ওই লোকটা বললেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন এবং আপনি আপনার ওয়াদা আল্লাহ তাআলাই ঠিক রেখেছেন, কারণ আপনি আল্লাহকে সাক্ষী রেখেছেন, আল্লাহকেই জামিনদার রেখেছেন। আল্লাহ সাক্ষী হিসাবে, জামিনদার হিসাবে আপনার দায়িত্ব নিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা সঠিক সময়ে ওয়াদা অনুযায়ী আপনার এই অর্থ আমার কাছে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই লোকটা দেখুন, এই 1000 দিনার নিয়ে তার থেকে ফিরে চলে গেল, বাড়িতে গেল। আল্লাহ তাআলা এভাবেই তার ওয়াদাকে রক্ষা করলেন। কি জন্য? তিনি ওয়াদা পূরণকারী একজন ঈমানদার পুরুষ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুলের মাধ্যমে এবার তার ওয়াদাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানদার পুরুষদের, আদর্শবান পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াদা রক্ষাকারী। এই ওয়াদা যদি রক্ষা করে চলতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদের মহা সম্মানিত করেন দুনিয়া এবং আখিরাতে। আদর্শ পুরুষের অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে তার সর্বদা চিন্তা কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জাহান্নাম থেকে রক্ষা করা যায়, এই চিন্তা আদর্শবান পুরুষেরা সব সময় করে থাকে। এই সমাজের মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে তাকে ভালোর দিকে আনা যায়, এই চিন্তা করবে আদর্শবান পুরুষেরা। সবাই চিন্তা করবে না, সত্যিকার ঈমানদারেরাই চিন্তা করবে। এরকম একটি ঘটনা বর্ণিত হয়েছে সূরা ইয়াসিনের ভিতরে। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত বিবরণ রয়েছে, অনেকেই আপনারা জানেন এই ঘটনা। এই ঘটনায় আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে কিভাবে নবী রাসূলগণ কিভাবে ঈমানদারেরা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। এর জন্য প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার তারা করতে প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, ওয়াদরিব লাহুম মাতালান আসহাবাল কারিয়া, হে নবী আপনি পাঠ করে শোনান ওই কাহিনীকে যেটা আসহাবে কারিয়া নামে পরিচিত। আসহাবে কারিয়ার কাহিনী আপনি মানুষদেরকে পাঠ করে শোনান। ইদজাআ রাব্বাহু ইদজাআহুল মুরসালিন,
ইদ জাআহুল মুরসালিন, তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কয়েকজন রাসূল প্রেরণ করেছিলেন, তাদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। ইদা আরসালনা ইলাইহিম ইসনাইন, তাদের মধ্যে প্রথম দুইজনকে আল্লাহ তাআলা দুইজন রাসূলকে প্রেরণ করলেন। ইদা আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযাবুহুমা, কিন্তু তারা এই দুইজনকে মিথ্যা প্রতিপন্ন করলো, তাদের কোনো কথাই শুনলো না। ফাআসসাসনা বিখালিদিন, এরপরে আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন রাসূলকে দিয়ে তাদের এই দলকে একটু শক্তিশালী করলেন এবং তারা আল্লাহর রাস্তায় তাদেরকে ওই জনপদবাসীকে আহ্বান জানালো, কিন্তু এই জনপদবাসী তাদের কথা শুনলো না, বরং কি বললো? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা যদি রাসূল হতে তাহলে অন্য কিছু হতে, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমাদের রাসূল হিসেবে আমরা বিশ্বাস করব কিভাবে? তোমরা আসলে রাসূল না। মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনসালার রাহমানু মিন শাই, আর তোমরা যে বলছো যে আল্লাহর পক্ষ থেকে তোমরা প্রেরিত কিতাব নিয়ে উপস্থিত হয়েছো, আসলে আল্লাহ তাআলা কিছুই নাযিল করেননি, সব হচ্ছে তোমাদের মুখের বানোয়াট কথা, তোমরা মিথ্যা কথা বলছো। নাউযুবিল্লাহ। এভাবে তাদেরকে তিরস্কার করতে লাগলো। এরা যখনই যার দিকে আল্লাহর দিকে আহ্বান জানালেন, এরা বারবার তিরস্কার করতে লাগলো এবং শেষ পর্যন্ত বললো যে তোমরা আমাদের এখান থেকে সরো, তোমাদের কথাই শুনবো না, যাও তোমরা ফিরে যাও, তোমাদের কোনো কথা আমরা শুনতে রাজি না, কারণ তোমরা যে সমস্ত কথা বলো এই সমস্ত কথা আমাদের কাছে এতই খারাপ লাগে, এত জঘন্য লাগে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি, অশুভ লক্ষণ মনে করি, তোমরা আসলেই আমরা মনে করি আমাদের ক্ষতি হচ্ছে, অতএব তোমরা কুলক্ষণে, তোমরা অশুভ, তোমরা আমাদের অকল্যাণ ডেকে নিয়ে আসতেছো। এভাবেই তাদেরকে তিরস্কার করলো এবং বললো লা ইল্লাম তানতাহু, যদি তোমরা ক্ষান্ত না দাও, বিরত না হও, লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর দিয়ে হত্যা করব, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং তোমাদেরকে কঠিন যন্ত্রণায় ফেলা হবে, তোমরা কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে তোমাদেরকে। এভাবে তারা তাদেরকে বলল যে তোমাদেরকে আমরা অকল্যাণ অশুভ মনে করি। তখন ওই রাসূলগণ বললেন ক্বালু তাইরুকুম মাআকুম, তোমরাই আসলে, তোমাদের অশুভ, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে, আমরা তোমাদের জন্য অশুভ লক্ষণ না, আমরা তোমাদের কল্যাণ চাই, তোমাদের মঙ্গল চাই, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। এভাবে তারা আল্লাহর দিকে আহ্বান করলেন, কিন্তু তারা ফিরে আসলো না, বরং তারা তাদের অবদ্ধতাই করে গেল। কিন্তু একজন ব্যক্তি ছিল, যে ছিল কাঠ মিস্ত্রি, যে ছিল মদিনা ওই শহরের একবারে শেষ সীমান্তে যার বাড়ি ছিল, এই লোকটাকে যখন দাওয়াত দেওয়া হয়েছিল, এই রাসূলগণ যখন দাওয়াত দিয়েছিল, তিনি দাওয়াত কবুল করেছিলেন। এই লোকটা যখন বুঝতে পারলেন এই জাতি রাসূলের সাথে চরম বেয়াদবি করছে, চরম অপমান করছে এবং তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, তখন দূর থেকে এই লোকটা ছুটে চলে আসলো। যা আমিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসা, ওই লোকটা দূর থেকে ছুটে চলে আসলো, চলে এসে এবার এই লোকদেরকে বলছে যে হে আমার কওমেরা, তোমরা এই লোকদের কথা শুনে নাও, মেনে নাও, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এরা তোমাদের ভালো চায়, এরা তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করছে, এরা তোমাদের কল্যাণ চায় এবং তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, কোনো অর্থ চায় না, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। সুবহানাল্লাহ। এভাবেই এই লোকটাও যখন দাওয়াত দিল, তখন এই কওমের লোকেরা এই লোকটাকে আগে মেরে ফেললো, নাউযুবিল্লাহ, এই লোকটাকে হত্যা করে ফেললো। আল্লাহ তাআলা এই লোকটাকে বললেন যে হে তুমি আমার রাস্তায় জীবন দিয়ে দিয়েছো, আল্লাহর দ্বীনকে পালন করার জন্য, মানুষদেরকে সঠিক পথে আহ্বান করার জন্য তুমি মৃত্যুকে কোনো পরোয়া করো নাই, সুতরাং কিলা দুখুলুল জান্নাহ
জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, তাকে জান্নাতে প্রবেশ করার কথা বলা হলো। সুবহানাল্লাহ। তখন ওই লোকটা বলল, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এই লোকটা তখন আফসোস করে বলল, ওই জাতির জন্য আফসোস করলো, হায় আমার জাতি, আজকে আমি আল্লাহর পথে দৃঢ় থাকার কারণে আল্লাহ তাআলা আমার সাথে যে ব্যবহার করেছেন, আমাকে যে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আজকে আমার এই কওম যদি জানতো সত্য পথে থাকার কত বড় প্রতিদান, তাহলে তারা আজকের এই পথে আসতো, কিন্তু তারা জানলো না, বুঝলো না, তারা বোঝার চেষ্টা করলো না, তারা আজকের ওই বিভ্রান্তিতেই রয়ে গেল। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আমাকে কত বড় রহম করেছেন, আমিও তাদের মতো গোমরাহির মধ্যে ছিলাম, বিভ্রান্তির মধ্যে ছিলাম। মাত্র কয়েকদিন হলো আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন। আজকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহর পথে যারা আমল করে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, তাদের মর্যাদা দান করেন। এরা মৃত্যুকেও কোনো পরোয়া করে না, বরং তারা তাদের এই দ্বীনের পথে নিজেদেরকে অটল রাখে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আদর্শ পুরুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বদা মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় সেই চেষ্টায় নিজেদেরকে অব্যাহত রাখে, সেই চেষ্টা চালিয়ে যায়। 9 নম্বর হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তারা হক কথা বলে। জালেম শাসকের সামনে হলেও, তাদের সামনে মৃত্যু আসলেও তারা মৃত্যুকে বরণ করে নেয়, তাদেরকে আগুনে ফেলা হলেও তারা আগুনকে বরণ করে নেয়, কিন্তু তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং হক কথা বলে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে এবং আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাই, আমার পথ দেখাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে সত্যিকার আদর্শ পুরুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রত্যেকটি হুকুমকে